আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা মহিলা বাস সার্ভিস চালু হয়েছে, ভালো একটা উদ্যোগ সরকার নিচ্ছে। আমরা সরকারকে বাহাবা দিচ্ছি যাতে সরকারে এই প্রচলনটা চালিয়ে রাখতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের একটাই দোষ, যেটা আমরা একটা কিছু করা ধরলে, বাংলাদেশের মানুষ কিছু করা ধরলে সেটা ভালো হোক আর যাই হোক না কেন, কীভাবে তাকে থামিয়ে দেওয়া যাবে, তাদেরকে কীভাবে ডাবাই রাখা যাবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস। আমার মনে হয় যেন এই অভ্যাসটা যতদিন চেঞ্জ না করবে ততদিন মানুষ নিজের পায়ে অথবা কিছু করার মতো সুযোগ পাবে না, করতে পারবে না। কারণ হলো বিশ্বের যে কোনো দেশে, বড় বড় দেশে, বিশ্বে কিন্তু এগুলো নাই। যে কাজ করতেছে তাকে সবাই সহযোগিতা করে, সরকার করুক, পাবলিক করুক, এবং আত্মীয় স্বজন মানুষ যে যত পারে সহযোগিতা করে, কিন্তু তাদেরকে আগাই দেওয়ার চেষ্টা করে, তাদেরকে কীভাবে তারা উন্নত করবে সেই জন্য তাদেরকে পরামর্শ দেয়। আর বাংলাদেশে দেখেন একটা জিনিস, আপনি করা ধরছেন, আপনি কাজ করা ধরছেন, আপনার সেখান থেকে কীভাবে থামাই রাখবে, কীভাবে আপনার কাজটা করতে দিবে না, আপনার কাজটা যাতে না হয় অগ্রসর সামনের দিকে, এই জন্য তারা খুব উইটা পড়ে লাগে। কারণ হলো এই জন্য বাংলাদেশ পিছনে। একটা মহিলা বাস সার্ভিস চালু হয়েছে, এই নিয়ে যে কত তিরস্কার, কত হ্যাঁ করুক, মহিলারা কাজ করতেছে, তারা ভদ্রতা, তাদের পর্দা, তাদের ক্যারেক্টার, এগুলো সব ঠিক রেখে তারা মহিলারা চালাক বাস। মহিলারা সব মহিলা সার্ভিস নিতে চাই, যদি মহিলারা এভাবে মহিলাদেরকে তিরস্কার করা হয় অথবা তাদেরকে কোনো রকম কোনো অসম্মান করা হয়, তাহলে তো তারা তাদের কাজের প্রতি কোনো সম্মান থাকবে না, তারা এই কাজটা করতে পারবে না। তার মানে কি, তারা পিছিয়ে পড়ে যাবে। পিছিয়ে পড়ে গেলে তো আমাদেরই হয়তো বাংলাদেশের ক্ষতি। কারণ ওই ফ্যামিলিটা যদি ওই মহিলার দিয়ে চলে, মহিলার মাধ্যমে যদি ওই ফ্যামিলিটা চলে, আর তারা যদি সেটা নিয়ে কর্ম করে নিজের পরিশ্রম দিয়ে চালাই, তারা সমস্যাকে চালাক। কিন্তু আপনি তার ফ্যামিলি না খেয়েই থাকলে তো আমরা অথবা আপনারা কেউ যাই তার পাশে থাকবেন না। তো কেন তাদেরকে ডাবাই রাখেন? ডাবাই না রেখে তারা কীভাবে চালাই যাবে সেটা হলো অগ্রসর হবে, সেই জন্য তাদেরকে পরামর্শ দেন, তাদের হেল্প করেন। এতে দেখা গেছে যে মহিলা বাস চালুইছে, এই জন্য অনেক বাস কন্ট্রাক্টররা, পুরুষ বাসেরা মহিলাদেরকে নেয় না। যে তোমার কেন মহিলাদের বাস চালু হয়েছে, এই জন্য কি আপনাদের রিজিক উঠে গেছে? না, আপনাদের রিজিক আল্লাহ বরাদ্দ করছে, তাদেরটা তাদের কাছে, আপনাদের কাছে। মহিলারা যাইতেছে, মহিলাদেরকে নেন। যে মহিলা বাচ্চা হয়েছে তারা কি মহিলা কভার করতে পারবে? পুরো বাংলাদেশ কভার করতে পারবে না। তার মানে কি মহিলারা যাতায়াত করবে না? নিবেন, মহিলাদের যাবে, আপনি যাবেন, হয়তো সময়ের সাপেক্ষে হয়তো এটা চেঞ্জ হবে। কিন্তু এগুলো না করে, তিরস্কার না করে, কীভাবে দেশ অগ্রসর হবে, কীভাবে মানুষ চলবে, কীভাবে মহিলাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহ দেবে, সেটা করেন। তাদের ক্যারেক্টার ঠিক রেখে তারা কাজ করুক। আমরা এই জন্য সবার সচেতন হওয়া উচিত যে মহিলা বাচ্চা রয়েছে, আমাদের জন্য ধন্যবাদ। মহিলা বাচ্চা রয়েছে, ওকে চালান, সরকার চালাইতেছে, চালান, আপনারা তাদেরকে হেল্প করেন। আপনার মা বোন যাতে বিপদে না পড়ে, তাদের নিরাপত্তা পায়, এতে যতটুকু পারে তারা চেষ্টা করুক না কেন, আপনারা তার সাথে সাপোর্ট দেন। এটা না করে কেন আপনারা এটা নিয়ে অনেক তিরস্কার, অনেক করতেছেন কেন, জ্বলতেছে কেন, এত জ্বলে কেন? না জ্বালাইয়া আপনারা কাজ করেন, মানুষের হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, সবাই মিলেমিশে কাজ করেন, তবেই দেখবেন যে দেশ উন্নত এবং দেশের মানুষ নিরাপত্তা, এবং মেয়েরা, মা বোনেরা সবাই নিরাপত্তা পাবে। আজকে আপনার মেয়ে যদি খারাপ কিছু পায়, আপনার মেয়ের যদি কোনো রকম কোনো দুর্নাম হয়, তাহলে সবাই যেমন খারাপ লাগবে, অন্যজনের খারাপ লাগবে। তো এক্ষেত্রে সবাই নিরাপত্তার জন্য কাজগুলো আপনারা করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।